কিস করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখো আমার কি অবস্থা। তুই বাড়া বেঁচে আছিস কেন বাড়া? বাড়া পোদ গিয়ে চলে যায়নি বাড়া, মুখটা শুধু গেছে। চল কীর্তনটাকে ভোজপুরি কীর্তন বানিয়ে দিচ্ছে। তো হে গাইস, আমি চলে এসেছি আমার আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে আমার একটা সকালবেলা, আজকে সকালবেলা একটা স্টোরি শোনাই। যেহেতু আজকে কাজ বন্ধ, তা আমি 8টা-9টা অবধি ঘুমাচ্ছিলাম। আমি দেখছি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খেয়ে দিয়ে 11টার দিকে ভিডিও বানাবো। তা ঘুমাচ্ছি 7টা থেকে 8টার মধ্যে আমাদের বাড়ি পাশে এসে কে উদ্দাম পাদ্দাম খিস্তি করছে। এবার খিস্তি করছে না, আমি শুনছি যে খিস্তি করছে। তো আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, এই 3টে মাস, ডিসেম্বর, তারপর হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টে মাসে পিঠে খাওয়ার খুব স্বভাব। তার মধ্যে ফেমাস পিঠে হচ্ছে গুড় দিয়ে ভিজানো পিঠে, যেটা গুড় দিয়ে খেতে হয়। তো কী পিঠে, সেই পিঠের নামটা আমার মনে পড়ছে না, তোমরা কমেন্টে জানিও, এখন মাথায় আসছে না। তো যেহেতু ওই পিঠেটা গুড় দিয়ে খেতে হয়, তো সকালবেলা গুড়ওয়ালা এসছে। তা গুড়ওয়ালা বলে কন্টিনিউ বলে যাচ্ছে গুড় 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 গুড়, আর আমি কন্টিনিউ শুনে যাচ্ছি ওটাই। সকালবেলা লিটারালি একদম ঘুম থেকে উঠে ভাবছি সেই আজকে কাজ বন্ধ যে ঘুমাচ্ছি, কোন বাঞ্চত সকালবেলা আমার বাড়ির পাশে এসে গালাগালি করছে। তারপরে চোখ টোক খুলে ভালোভাবে দরজা ফরজা খুলে দেখলাম যে না গুড়ওয়ালা। তো এখানে কিন্তু গুড়ওয়ালারও কোনো দোষ নেই, আর আমাদের বাঙালির পিঠে খাওয়ারও কোনো দোষ নেই। এখানে কিন্তু ফুল দোষটা আমার, কারণ আমি ছিলাম ঘুমের ঘরে। তো আজকে যাদেরকে নিয়ে কথা বলবো, তাদের বাড়ির লোক আর তাদের হাজবেন্ডরা, তারা মনে হয় সবসময় ঘুমের ঘরে থাকে, ওই জন্য মনে হয় এদের ভিডিও দেখে না, আর এরা এইভাবেই ভিডিও বানিয়ে যায়। তো চলো ওসব কথা বাদ দাও, নিজের বাড়ায় হাত দাও, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস প্লে অ্যাগেন। ভিডিওটার দিকে একটু দৃষ্টিপাত করতে হবে তো নাকি, নাহলে এরকম ভাট ভুগে যাবো, তোমরা দেখে যাবে। চলো চলো ভাই। বাহ দিদি, খুব সুন্দর ডান্স করেছো তুমি। এরকম ডান্সের কোনো তুলনা হয় না। তোমাকে কিন্তু ডান্স, বাংলা ডান্স থেকে ডাকা উচিত। 1 মিনিট, ডান্স বাংলা ডান্স থেকে ফোন আসছে তোমার জন্য। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই দিদিকে আমি বলছি। হ্যাঁ, খুব ভালো ডান্স করে, শুধু প্যান্টের চেনটা একটু খোলা। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি দিদিকে। ঠিক আছে, আমি যে করে কন্ট্যাক্ট করে নেবো, বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, রাখো। এবারে তোমরা বলবে যে দাদা ফোন কোথায় তোমার? তোমাদের মনে হয় এরকম ডান্স দেখে কেউ ডান্স বাংলা ডান্স থেকে ফোন করবে? হাট। শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমার খুব কপাল ভালো, তাই গাড়ি তোমার হলো। পাল পেকে তাল তলায় চলে গেল, আর সবকিছু শুকিয়ে আঙুর ফল হয়ে গেল। তবুও এদের কত রস, রস নেই, তবুও নিজে থেকে রস টিপে 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 বার করে দেখাচ্ছে। আবার নিজেকে দাবি করছে শোরুমের নতুন গাড়ি। তুই শোরুমের নতুন গাড়ি না, তুই ভুলবশত পুড়ে যা কালো হাড়ি। দেখতে পাচ্ছ কি হয়েছে? আসলে কালকে বয়ফ্রেন্ড আর আমি জটিল কেস, তাহলে থুতু দিয়ে লাভ নেই। ও বাইক চালাচ্ছিল, বাইক চালাতে চালাতে কিস করছিল। কি করছিল? আর আমি, ও বাইক চালাচ্ছিল, বাইক চালাতে চালাতে কিস করছিল। কিস করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখো আমার কি অবস্থা। কি অবস্থা হয়েছে তুই রাস্তায় পোদ ঘেঁচে মরে যাবি। তুই বেঁচে আছিস কেন? পোদ ঘেঁচে চলে যাবি, মুখটা শুধু গেছে। চল তোর প্রেমে পড়ে আমি রেকর্ড ভেঙেছি শুনেছি, কিন্তু এখানে পুরো উল্টো কেস, যে তোর প্রেমে পড়েছি, তারপরে বাইকে উঠেছি, তারপর কিস করতে গিয়ে গান কেলে পড়েছি। এটা নিয়ে একটা নতুন গান বার হওয়া উচিত।
বাইক থেকে যে অ্যাক্সিডেন্ট করে মানে পড়ে গেছে, তো তার বয়ফ্রেন্ডকেও আমি পেয়ে গেছি। তার বয়ফ্রেন্ড তার মানে যে অবস্থাটা করেছে, তো তার বয়ফ্রেন্ড তার রাগটা ভাঙানোর জন্য তাকে একটা গান ডেডিকেট করে শোনাচ্ছে। তো চলো তার বয়ফ্রেন্ডের মুখ থেকে তার গানটা শুনে নেওয়া যাক। জাস্ট অল্প একটু বলবো, চলো স্টার্ট। একটু নায়ক নায়ক ভাব আছে। লোকে সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ। ভাল লাগে না আর হবে না, পড়ছি যে প্রমিস। লোকে সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ। ভাল লাগে না আর হবে না, পড়ছি যে প্রমিস। সুপ্রে বলবে প্রমিস, এটাই তোমার স্বভাব। তোমার মনে আমার জন্য ভালোবাসা অভাব। আর বুকা জুতা বন্ধ কর, বাড়া বুকের মধ্যে কেমন হচ্ছে। এবার আপনাদের মাঝে আরেকটা কোনো ব্যবস্থা, সেটা হলো কি লোকটি শোনা রাগ করে না, একটু হাসো প্লিজ। গানটা আমি জাস্ট অল্প একটু বলবো, চলো স্টার্ট। তোর গান শুনে না আমার বাড়া গাঁড় মারতে ইচ্ছা করছে, কিন্তু আমি মারবো না, কারণ তোর মতন আবার চোদাদের গাঁড় মারার আমার কোনো দরকার নেই। আমাদের পাড়ায় একটা দাদু আছে, ওর বাড়া বউ মারা গেছে, ঠিক 10 বছর হয়ে গেছে। ওর বাড়া 18 বছর বান্টু, ওর 18 বছর বান্টুটা পুরো তোর পোদের ভেতরে ঢুকিয়ে দেবো, তখন তুই যত ইচ্ছা তত বলিস। ভাল লাগে না আর হবে না। পালছাল গান শুনে মারা বুকে একটু ব্যথা হচ্ছে, তো চলো মারা একটু কীর্তন চালানো যাক। ডিজিটাল বাড়া যুগ শুনেছি, কিন্তু এই ডিজিটাল কীর্তন বাড়া প্রথমবার শুনলাম। মানে যারা কীর্তন করছে তারা মনে মানে পুরো বক্স লগ্নে জন্ম হয়েছিল, এদের হসপিটালে নিয়েই যাওয়া হয়নি। মানে যেসব ঘরে আর কি বক্স টক ডিজে ফিজে বাজে, ওই সব ঘরে এরা বাড়া জন্ম হয়েছিল। ওই জন্য মারা মানে কীর্তনটাকে ভোজপুরি কীর্তন বানিয়ে দিচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গুড মর্নিং সবাইকে। আমার মর্নিং শুরু হয় ভোর 3-4 থেকে। মর্নিং বাড়া এতটা গুড হয় জানতাম না, আজকে বাড়া তোমার ভিডিওটা দেখে জানতে পারলাম যে মর্নিং এতটা গুড হয়। আর তুমি বাড়া এইসব মর্নিং গুড মর্নিং এসব কিছু বলো না, তুমি বাড়া ডাইরেক্ট বলো খোলা মর্নিং, কারণ সব কিছু তো বাড়া খোলা 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 মর্নিং বলো। এইমাত্র আমার ছেলে ঘুমালো, তাই আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানা নিয়মিত পরিষ্কার করা উচিত। নিয়মিত বাড়া বিছানা পরিষ্কার করতে হয়, এটা বাড়া সবাই জানে যে নিয়মিত বিছানাটা পরিষ্কার করতে হয় সকালবেলা। কিন্তু বাড়া যে সকালবেলা ভিডিও বানাচ্ছ, মানে মানুষের সামনে আসার আগে নিয়মিত যে ব্লাউজটা পরতে হয়, ওটা বাড়া তোমাকে কেউ শেখায়নি। Would like to take notes while I take totes of the marijuana smoke. বিছানাটা গোছ করা হয়ে গেছে, আর এইদিকে দেখো জামা প্যান্টগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। বৌদি আমাদের খুবই চালাক, জামা কাপড় ব্লাউজগুলো ইচ্ছাকৃতভাবে রেখেছে বাড়া মাটিতে, আর ভিডিও বানাচ্ছে বিনা ব্লাউজে, যাতে নজর থাকে সবার ওই হাঁড়িতে। কিছু দেখার নেই, ভিডিও শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। 600 হয়নি এখনও, আমি জানি না কবে হবে, তো তোমরা করে দাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আজকের জন্য টাটা, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। বাই। আর কিছু বলার থাকলে, মানে কাউকে নিয়ে রোস্ট করার থাকলে একটু কমেন্টে জানিও, কারণ কমেন্টটা তো আমি আর অফ করে রাখি না, অন করে রাখি। কমেন্টে জানিও। বাই।